আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে বিভিন্ন দেশ থেকে আমাদের ভিডিওগুলো যারা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা বরাবরের মতো আবারও নতুন একটি মৌ চাষের টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসছি, যাতে আপনারা বাড়ির আঙিনায় বা আশপাশে এপিস সেরেনা মৌমাছি, দেশীয় প্রজাতির যে ক্ষুদে মৌমাছি আছে এইটা, অথবা এপিস ম্যালোফিরা মৌ চাষ করতে পারেন। এ বিষয়ে আমরা সর্বক্ষণিক আপনাদের সহযোগিতায় আপনাদের পাশে আছি। এখন আমরা একটি এপিস সেরেনা মৌমাছি মানে দেশীয় প্রজাতির মৌমাছি, যেটা আমরা ক্ষুদে মৌমাছি বা বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের নাম পরিচালনা করে থাকি। আমরা এই মৌমাছিটা এখন বক্সবন্দি করব। এই বক্সবন্দি কিভাবে করব, এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা শেষ পর্যন্ত দেখলে যারা নতুন শুরু করছেন বা যারা করতে চাচ্ছেন, আমরা বাড়ির আশপাশে এই দেশীয় প্রজাতির ক্ষুদে মৌমাছি চাষ করে একদম পিওর মধু সংগ্রহ করতে পারি। তাই আমরা বরাবরের মতো আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি এপিস সেরেনা মৌমাছির বাসাকে বক্সবন্দি করতে হয়। আসেন আমরা এবার কাজ শুরু করি। সেরেনা মৌমাছিগুলো বক্সবন্দি করার জন্য যেসব জিনিসপত্র আমরা রেডি করে ফেলেছি, এখানে আমাদের 7টা ফ্রেমের সহ বক্স আছে। এই যে ফ্রেমগুলো নামায় রাখি। বক্সও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করেই করতে হবে। এই যে আমাদের বক্স রেডি, এপাশে ধোয়া দেওয়ার জন্য সব কিছু রেডি। আমরা এখন এই যে সাবমার্সিবল পাম্প, এই পাম্পের পাইপের ভিতরে আমাদের মৌমাছি বাসা তৈরি করছে। আমরা এই বাসা থেকে এখন এটা বের করার চেষ্টা করব এবং এটা বক্সবন্দি করব এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা এরকম কোথাও গাছের ভিতরে মৌমাছি থাকলে যাতে বের করে আপনারা বক্সবন্দি করতে পারেন। আমরা এই যে চাকটা বের করার জন্য অলরেডি উপরের যে কভারটা ছিল, কভারটা খুলে ফেলছি। এখন এখানে অনেক শ্রমিক মৌমাছি আছে। আমরা এটার ভিতরে রানী খোঁজার চেষ্টা করতেছি, কারণ এটার ভিতরে যদি আমরা রানী হাতে পেয়ে যাই, সেক্ষেত্রে আমাদের এই মৌ কলোনিটা ধরতে খুব সহজ হয়ে যাবে, বক্সবন্দি করতে খুব সহজ হবে। এখানে রানী মৌমাছি নাই। কাটাটা দাও। হ্যাঁ, আরও নিয়ে আসো। এটা একদমই নতুন একটা কলোনি। শ্রমিক মৌমাছি খুব একটা বেশি নাই, একদমই নতুন কলোনি। এবং এখানে আগে যেটা ছিল সেটা চলে গেছে, আবার নতুন করে এসে বাসা তৈরি করছে। তাই চাকগুলো একদমই সফট। এই যে
চাকগুলো খুব সফট। কভারটা তুললাম, এখানে খুব একটা বেশি শ্রমিক মৌমাছি নাই এবং কলোনিটা বেশি বড় না, ছোট কলোনি। এটা নতুন কলোনি, আমরা এটাকে ডেভেলপ করে চেষ্টা করব যাতে বড় করে বা আস্তে আস্তে যখন খাবার দিব বা এখন বোরোর ফুলের সিজন, প্রচুর পরিমাণ বোরোর মধু পাবে আর প্রচুর পরিমাণ খাবার পেলে এরা তাড়াতাড়ি ডেভেলপ হবে বা তাড়াতাড়ি হবে। আমরা এটারে ফুল বক্স কমপ্লিট করার চেষ্টা করব এবং প্রতিটা মুহূর্তে যে আমরা পদক্ষেপ নিব সেই পদক্ষেপগুলো আপনাদের সামনে তুলে ধরব যাতে আপনারা করতে পারেন। নিয়ে আসো, এটা নিয়ে আসো, ওই যে ওই মোমটা দাও, মোম হ্যাঁ ওইটুক। আমরা এই যে অলরেডি একটা চাক ফ্রেমে বাঁধছি। যে এটা বসায় দিচ্ছি, যেহেতু আমি এটা সহ নিয়ে আসতে পারছি, এখানে আর একটা চাক আছে আর এটা সহ নিয়ে আসতে পারছি, এই জন্য একটু সুবিধা হয়েছে। আমি আগে একটা চাক যেটা বাঁধছি সেই চাকটা বসায় দিছি বক্সের ভিতরে। এখন যে মৌমাছিগুলো আছে এগুলো সম্পূর্ণ এই যে চাকটা বাঁধছি এখানে চলে আসবে। এখানে চলে আসলে আমার এটা নিয়ে খুব একটা ঝামেলা হবে না। এখানে দুইটা চাক আছে, আমি এখন একটা একটা করে কেটে বক্সের ভিতরে ফ্রেমে দিয়ে দিব। একটা ফ্রেম দাও তো। ওই ধোঁয়াটা আনো, ধোঁয়া এই পাশ দিয়ে আস্তে করে হাত দিয়ে নিয়ে চলে আসবে। আর এই চাক বাঁধা এবং কাটার ভিতরে যদি রানী মৌমাছি দেখা যায়, যদি রানী মৌমাছিটা পেয়ে যাই, হ্যাঁ রানী মৌমাছি অলরেডি দেখা পাইছি। দেখি এটা খুলে দাও তো। খোলো। কালো রানী মৌমাছিটা অলরেডি ভিতরে চলে গেছে। বাসাটা নতুন হওয়ার কারণে চাকগুলো একবারেই সফট, অনেক সফট।
এই পাশে আসো হৃদয়। এটা আর একটা ফ্রেমে বাঁধতে হবে। হ্যাঁ, একটা আনো। নিচে দাও, গিট দাও।